আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আবুল হাসনাত তাহান। গত লেকচার ভিডিও অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে যে লাস্ট ভিডিওটি রয়েছে সেটির মধ্যে আমি দেখিয়েছিলাম যে ভেরিয়েবল, কিওয়ার্ড, ডাটা টাইপ এবং ফরম্যাট স্পেসিফাইস নিয়ে মানে কিভাবে কাজ করে বা কি সেগুলো আমি থিওরিভাবে বুঝিয়েছিলাম। আজকে আপনাদেরকে মানে প্র্যাকটিক্যালভাবে কোড বক্সে দেখাবো যেন আপনাদের সি প্রোগ্রামিংয়ে আপনারা ইউজ করতে পারেন খুব সহজে এবং বুঝিয়ে বলবো। তবে গত লেকচার ভিডিওতে আমি একটা জিনিস আলোচনা করিনি যে ডাটা টাইপ সম্পর্কে, বাট বিস্তারিত আলোচনা করিনি। সো এখানে প্রথমে আমরা ডাটা টাইপ সম্পর্কে আর ভালো করে দেখব। সো পরের স্লাইডে যাই। সো ডাটা টাইপে বলা হয়েছে যে দেয়ার আর টু টাইপস অফ ডাটা টাইপ। প্রথমে আমরা ডাটা টাইপ কি সেটা জানবো। তো ডাটা টাইপ হচ্ছে আমরা যে ভেরিয়েবল নিব ওই ভেরিয়েবলটা কি টাইপ, অর্থাৎ এটা কি ইন্টিজার না নাম্বার না ক্যারেক্টার না কি বলে ফ্লোট বা দশমিক সংখ্যা, এগুলো আমরা কেমনে বুঝবো সেগুলো আমরা ডাটা টাইপের মাধ্যমে বুঝবো। সো এটি যে সংক্ষেপে মানে সহজ ভাষায় বুঝিয়ে বললাম। সো এখন আসুন, দেয়ার আর টু টাইপস অফ ডাটা টাইপ, অর্থাৎ ডাটা টাইপের দুই ধরনের। প্রথমত হচ্ছে বেসিক এবং বিল্ড ডাটা টাইপ, যেটি আপনারা আমার গত লেকচার ভিডিওগুলোতে দেখেছেন যে আইএনটি, ফ্লোট, ডাবল, কার, এগুলো হচ্ছে বেসিক বা বিল্ড ডাটা টাইপ। এগুলোর মধ্যে আমরা একটা ভেরিয়েবল নিতে পারবো, মানে অর্থাৎ আইএনটি না ইন্টিজার নাম্বার বা কি বলেন মানে এভাবে আরই। সো আমরা যদি আরেকটা দেখি যে ডিরাইভড ডাটা টাইপস, এটি হচ্ছে অ্যারে, স্ট্রাক্ট, ইউনিয়ন, পয়েন্টার, ইনাম, ভয়েড এবং আরও অনেক আছে। সো এগুলো আপনারা ইনশাল্লাহ সামনে আরও ভালো করে দেখতে পারবেন। সো আমি এখানে একটু সহজভাবে বুঝাবো। যে প্রথমত আপনার অ্যারে দেখি। সো অ্যারেটা হচ্ছে অ্যারে ইজ এ কালেকশন অফ ভেরিয়েবল। সো এটা বোঝানো হয়েছে যে মানে অ্যারে হচ্ছে এমন একটা ভেরিয়েবলের যে গ্রুপ। ধরেন আমি 1 থেকে 10 পর্যন্ত একটি ভেরিয়েবল নিব। সো 1 থেকে 10টা ভেরিয়েবল আমি আমার যে অ্যারের মধ্যে আছে সেটিতে আমি রাখতে পারবো। সো কীভাবে দেখি, ইন্টিজার নাম্বার 10, অর্থাৎ অ্যারে থার্ড ব্র্যাকেট দ্বারা ডিক্লেয়ার করা হয়। সো থার্ড ব্র্যাকেটে দেখুন 10, 10। সো 10 হচ্ছে 0 থেকে ধরেন 10 পর্যন্ত আসতে আমার এখানে 11টি ভেরিয়েবল থাকবে অ্যারের মধ্যে। সো এটি বুঝিয়েছে যে আইএনটি নাম্বারস 10, অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত। 0 থেকে যদি 10 হয় তাহলে 11টা ভেরিয়েবল আমার এখানের মধ্যে মানে ইন্টিজারের মধ্যে আছে। সো এরপর আমরা দেখি স্ট্রাক্ট হচ্ছে স্ট্রাক্ট আর এ ওয়ে টু গ্রুপ সেভারাল রিলেটেড ভেরিয়েবলস ইনটু ওয়ান প্লেস, অর্থাৎ এটি একটি যে ভেরিয়েবল আছে ওই ভেরিয়েবলের একটি গ্রুপ, অ্যারের মতন একটা। সো আমরা যদি এক্সাম্পলটা দেখে নিই আরও ভালো করে বুঝতে পারবো। দেখেন এক্সাম্পলে মাই স্ট্রাক্ট আমি ডিক্লেয়ার করছি। সো এখানে আমি ক্যারেক্টার নিছি প্রথমে, তারপরে গিয়ে ইন্টিজার, তারপরে ফ্লোট, তারপরে দেখছেন। সো নিচে দেখেন মাই স্ট্রাক্ট, এখানে আমি স্ট্রাক্ট আছে। স্ট্রাক্ট হচ্ছে একটি ডাটা টাইপ যেটি ডিরাইভ ডাটা টাইপ, এবং মাই স্ট্রাক্ট হচ্ছে ভেরিয়েবল। সো এই ভেরিয়েবলের মধ্যে আমি আরও কয়েকটা ভেরিয়েবল রাখছি। সো মানে এভাবে আমরা একটি ভেরিয়েবলের মধ্যে অন্যান্য যদি আরও কয়েকটা ভেরিয়েবল রাখতে পারি তাহলে সেটি হচ্ছে ডিরাইভ ডাটা টাইপ। আর বেসিক ডাটা টাইপ হচ্ছে মানে সাধারণ যেগুলো ডাটা টাইপ আমরা ইউজ করে থাকি সেগুলা। সো এরপরে আমি যদি আরও দেখাই যে সাম ডিরাইভ ডাটা টাইপস। সো ভয়েড ইউজড অ্যাজ এ ফাংশন রিটার্ন টাইপ, অর্থাৎ আমরা যে রিটার্ন 0 লিখি ওইরকম একটি রিটার্ন যে ডাটা টাইপ হচ্ছে ওইটি হচ্ছে ভয়েড। সো ইট ইন্ডিকেটস দ্যাট দ্য ফাংশন ডাজ নট রিটার্নেবল, অর্থাৎ এখানে রিটার্ন মানে কোনো ভ্যালু রিটার্ন দিবে না। সো ভয়েড হচ্ছে এমন একটি ডাটা টাইপ যেখানে রিটার্ন ডাটা টাইপ যেখানে কোনো কিছুই দিবে না, মানে কোনো কিছুই রিটার্ন করবে না, শুধু 0টা রিটার্ন করবে। সো এরপরে আমরা দেখি ইনাম ইজ এ স্পেশাল টাইপস দ্যাট রিপ্রেজেন্ট এ গ্রুপ অফ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট হচ্ছে যেমন পাই ইকুয়াল টু 3.1416। সো 3.1416 এটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটি কোনো পরিবর্তন হবে না, মানে আনচেঞ্জ ভ্যালু। সো এইরকম যদি কনস্ট্যান্ট আমরা একসাথে একটা গ্রুপ করি, ভেরিয়েবলগুলো যদি একটা গ্রুপ করি সেটি হচ্ছে ইনাম। এরপরে আমরা পয়েন্টারের দিকে আসি। পয়েন্টার্স আর ইউজ টু স্টোর অ্যান্ড ম্যানেজ দ্য অ্যাড্রেস অফ ডাইনামিক্যালি অ্যালোকেটেড ব্লকস অফ মেমোরি, অর্থাৎ এখানে আমি যদি সহজভাবে বুঝাই, ধরেন আমি এখন কোথায় আছি, আমার পৃথিবীতে আছি। পৃথিবীর মধ্যে কি আছে? বাংলাদেশের মধ্যে কি আছে? ফেনী। আমি এখন ফেনীর মানুষ, আমি ফেনীতে। সো ফেনীর মধ্যে কোথায় আছে? আমার রেলওয়ে স্টেশনের বাসা। সো রেলওয়ে স্টেশনের মধ্যে কোথায় আছে? আমার বিল্ডিংয়ের নাম। এরপর আমার ফ্ল্যাট,
এভাবে আমরা একটার ভিতরে আরেকটা এভাবে একটা ভেরিয়েবল আমরা কি করে রাখতে পারবো। সো এটার জন্য আমরা পয়েন্টার ইউজ করব। সো আশা করি আপনারা এগুলা বুঝতে পারছেন। এখন একটু ধারণা দিলাম, কারণ সামনে আমরা ভালোভাবে এগুলা দেখব বা করব। সো অর্থাৎ ডিরাইভড যে ডাটা টাইপস আছে ওগুলো হচ্ছে মানে একটা ভেরিয়েবলের মধ্যে বা একটি ডাটা টাইপের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল থাকে। সো এটি হচ্ছে ডিরাইভ ডাটা টাইপ। আর বেসিক হচ্ছে কি মানে সিম্পলগুলা বা ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার মানে ইত্যাদি এগুলা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখি সো লেটস সি প্র্যাকটিক্যাল অন কোড ব্লকস। এখন আমরা কোড ব্লকসে যাব। কোড ব্লকসে এখন আমরা এটি প্র্যাকটিক্যালভাবে আপনাদের ধারণা দিব বা শেখাবো। সো আমরা এখন কোড ব্লকসে যাই। তো কোড ব্লকস চালু হচ্ছে। আমার এখানে একটু কোড ব্লকস চালু হতে একটু দেরি হয়, আপনারা আগেও দেখেছেন। সো হয়েছে। সো আমরা এখানে কি করব, প্রথমত আমরা যে ফাইল আছে ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য আমি বলছিলাম যে Ctrl+Shift+N একসাথে চাপ দিলে একটা ফাইল ক্রিয়েট হবে। সো আমাদের যেহেতু ফাইল ক্রিয়েট হয়েছে, এরপর আমাদের কাজ হচ্ছে এটিকে আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা Ctrl+S দিয়ে সেভ করতে পারি। আর ফাইল আছে উপরে কোনায় ফাইলে গিয়ে আমরা সেভ ফাইলে দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার জন্য আমাদের এখানে কিছু মানে ফাইলের নাম লিখতে হবে। সো আমরা দেখব এখানে কি লিখবো। আমরা দেখেন যে কোনো কিছু একটা লিখি, code.cc হচ্ছে এক্সটেনশন। তো সেভ, যেহেতু সেভ দেখুন সবুজ কালার হয়ে গেছে। সবুজ কালার হয়েছে মানে এটা আমাদের এখন পারফেক্ট একটা প্লেস হয়েছে যে সি প্রোগ্রামিং করার জন্য। সো আমরা এখন প্রথমে লিখবো হ্যাশ লেখার সাথে সাথে দেখছেন অনেকগুলা ফাংশন চলে এসছে। সো ইনক্লুড আমি বারবার বলছি, ইনক্লুডটা হচ্ছে হেডার ফাইল আমাদের যে সি প্রোগ্রামিংয়ে যুক্ত করবো সেজন্য এটা ইনক্লুড ব্যবহার হয়। এরপর আমরা stdio.h তো এটার মিনিং হচ্ছে মানে এটার মধ্যে একটি হেডার ফাইল, এখানে লাইব্রেরি ফাংশনগুলো সব থাকে। এখন লাইব্রেরি ফাংশন হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলা ব্যবহার আপনারা দেখবেন ইনশাল্লাহ। সো এখন ইনক্লুড stdio.h, এরপরে আমরা দেখবো ইন্ট মেন। সো ইন্ট মেন এটি হচ্ছে কিওয়ার্ড এবং ফাংশন আমরা কেমনে বুঝবো, যে ওয়ার্ডের পাশে যদি আমরা কোনো ফার্স্ট ব্র্যাকেট দেখি তাহলে আমরা মনে করবো সেটি ফাংশন, সহজে চেনার উপায়। সো এরপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এটি হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের একটা বেসিক একটা যে ফর্ম আছে সেটি। সো আমরা এখানে ডাটা টাইপ বা ভেরিয়েবল, তারপরে ফরম্যাট স্পেসিফাইস ইত্যাদি নিয়ে আমরা এখানে ইনশাল্লাহ একটা কোড বানাবো। আমি আশা করি এই ভিডিওটার পরে আপনাদের মোটামুটি হলো ধারণা হবে। সো আমরা প্রথমত দেখি, আমরা বলছিলাম যে গত লেকচার ভিডিওতে মানে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করবো কেন সেটি আমরা বলেছিলাম। সো প্রথমত একটি ডাটা টাইপ নিব আমরা। ডাটা টাইপ ধরেন ইন্টিজার, ডাটা টাইপ নিলাম int। ইন্টিজারের পরে আমি এখন একটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবল নেই, ধরেন আমি a নিলাম। সো ইন্টিজার a = এখন একটা ভ্যালু নিব, ধরেন ভ্যালু 10 নিয়েছি। সো int a10। এখানে আমি আবার বলি, আমার গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম মানে ডিক্লেয়ার করার জন্য প্রথমে ডাটা টাইপ এখানে int, তারপরে হচ্ছে ভেরিয়েবল এখানে a এবং ইকুয়াল ভ্যালু 10 ভ্যালুটা এর মধ্যে আমরা স্টোর না আমরা এখানে রেখেছি ভেরিয়েবলের মধ্যে। সো আমরা এখন এটা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা কি করব, প্রিন্ট প্রিন্টএফ হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন। সো এটা কাজই হচ্ছে প্রিন্ট করা। সো প্রিন্টএফের মধ্যে আমরা তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন না দিলে আমাদের যে প্রিন্ট আউটপুট শো করবে না। সো ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখব নাম্বার ইজ বলতে আমি ইন্টিজারকে করতেছি, যে ইন্টিজার তো একটা নাম্বার। সো আমি নাম্বার ইজ বলতেছি, নাম্বার ইজ। এখন দেখি এটা আমরা প্রিন্ট করব। সো প্রিন্টে কি আসে দেখি, প্রিন্টে শুধু নাম্বার ইজ আসছে। আমাদের আসার কথা কিন্তু নাম্বার ইজ 10, কারণ আমরা 10টাকে আমরা প্রিন্ট করব। সো নাম্বার ইজ এখানে কেন আসতেছে না, এখানে অনেক কয়েকটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে ইজ আছে, ইজের যে আমরা এখানে এ যেটা আছে, সো আমরা 10 কিন্তু এর মধ্যে রাখছি। সো আমরা এখানে প্রথমে দেখি, এখানে এ দিয়ে দেখি কি হয়। সো নাম্বার ইজ এ। যারা প্রথম করতেছেন বা প্রথম দিতেছেন সি প্রোগ্রামিংয়ের যে প্লেলিস্টটা বা সি প্রোগ্রামিং প্রথম শিখতেছেন, তারা হয়তো মনে করবেন নাম্বার ইজ এর মধ্যে 10 আছে। সো আমরা এখানে যেহেতু এখানে লিখছি, এখানে 10 চলে আসবে। সো আমি একটু একটু রান করে দেখাই।
সো রান করার পর আমরা দেখতেছি নাম্বার ইজ এ। আমি বলছি মানে আমরা চাই কিন্তু নাম্বার ইজ 10 আসার কথা, 10 আসার কথা, তবে আমরা এখানে যেহেতু এ দিছি সেহেতু এ আসছে। আমি একটা কথা বলি, প্রিন্ট ট্যাবের মধ্যে এবং সেমিকোলনের মধ্যে সেমি যে এটা আছে কোটেশন আছে, ওই কোটেশনের মধ্যে আমরা যেটি লিখবো সেটি কিন্তু প্রিন্ট হবে। সো আমরা এখানে এ আর মানে এ ইকুয়াল টু 10, এখানে এ লিখলেও কিন্তু 10টা কিন্তু আসবে না, কারণ এটা কিছু মানে ফরম্যাট করে মেনটেন করে চলে যে সি প্রোগ্রামিংটা। সো আমরা এখানে প্রথমত কী করবো, এই যেটা আছে সেটা আমাদের সেমি মানে ডাবল কোটেশনের বাইরে আমরা একটা কমা দিব। সো কমা দেওয়ার পর আমরা একটা এ দিব। এখন যে মানে আমাদের যে কম্পাইলার আছে সেটি বুঝবে যে নাম্বার ইজ, আমি এ কে ইন্ডিকেট করতেছি, এটা হচ্ছে কি 10। সো এটা যেহেতু এন, এখানে কিন্তু দেখতেছেন আমাদের যে বিল্ড বা রানের যে অংশটা আছে ওইটা কিন্তু এখন সাদা হয়েছে, মানে এটা চলতেছে না। কারণ কি, কারণ আমি এখানে যে আমার আগের আউটপুটটা আছে ওটা আমি মানে বন্ধ করি না বা ক্লোজ করি না। সো আমি এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর আমি দেখেন এখানে আবার দিব। সো এখন দেখি কি আসে, নাম্বার ইজ এখনও কিন্তু খালি আসে। এই কারণ কি, কারণ আবার দেখাইতেছি। সো আমরা প্রিন্ট ইন্টিজার এ ইকুয়াল টু 10, এটা ঠিক আছে যে আমরা ডিক্লেয়ার করে প্রিন্ট ট্যাব ইউজ করছি। তো নাম্বার ইজ এ, এখানে এ যেহেতু দিছি ইন্ডিকেট করার কথা 10, তবে এখানে কিছু আসে নাই। কারণ কি, কারণ হচ্ছে ফরম্যাট স্পেসিফাইস। সো আমরা যদি এখানে %d লিখি, কারণ আমরা যে প্রিন্টটা আছে বা কম্পাইলারটা আছে সেটি বুঝতেছে না কি এটা কী নাম্বার বা এই, তো ঠিক আছে আমরা ইন্টিজারের মধ্যে এই রাখছি, তবে মানে এটা বোঝা মানে কম্পাইলার বুঝতে হবে যে এখানে যে এটা কি ইন্টিজার না ক্যারেক্টার এগুলা। সো আমরা সেজন্য কম্পাইলারকে বোঝানোর জন্য আমরা %d লিখবো। আমি গত লেকচার ভিডিওতে ফরম্যাট স্পেসিফাইস নিয়ে আলোচনা করেছি যে এখানে %d তে কিন্তু ইন্টিজার হয়, মানে এটা যদি দিই তাহলে আমরা আউটপুট পাবো, মানে যেটি আমরা চাই সেটি আউটপুট পাবো। সো এরপর আমরা কি করবো, রিটার্ন 0, অর্থাৎ শেষ, মানে আমাদের যে প্রোগ্রামিংটা আছে সেটি শেষ। সো ইন্টিজার এ ইকুয়াল টু 10 প্রিন্ট ট্যাব, তারপরে আমরা প্রিন্ট ট্যাবের মধ্যে আমাদের জিনিসগুলো লিখলাম, তারপর রিটার্ন 0। এরপর দেখি মোটামুটি সব ঠিক আছে। এখন যদি আমি করে দেখি, প্রিন্ট করে দেখি বা আউটপুট দেখি, এখন দেখেন নাম্বার ইজ 10 সুন্দর করে চলে এসেছে। সো প্রথমত আমাদের যে ভুলগুলো হয়, প্রথমত আমরা নতুনদের জন্য ইন্টিজার এ ইকুয়াল টু 10 সবাই লিখতে পারে। সো কিন্তু প্রিন্ট ট্যাবে কি একটু এলোমেলো করে ফেলে, অনেকে দেখা যায় এই যেটা আছে ওই এটা কী করে আমাদের যে ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দেয়। সো আবার অনেকে কী করে এ বাইরে লেখে, কমা দিয়ে এ বাইরে লেখে সুন্দর করে, তবে %d বা ফরম্যাট স্পেসিফাইস দেয় না। সো এটার জন্য আবার অনেক সময় প্রবলেম হতে পারে। আর রিটার্ন 0 সময় অনেক সময় প্রবলেম হয় বা হয় না, এটি তেমন ম্যান্ডেটরি না। সো এগুলো একটু খেয়াল রাখবেন, মেনটেন করে চললে আপনার আউটপুটটা ডেফিনেটলি মানে ভালো বা সঠিক আসবে। সো এতক্ষণ আমরা ইন্টিজারটা দেখলাম। সো এখন আমি এই ইন্টিজারে এটাকে আমি কি করব, কমেন্ট করে দেবো। সো কমেন্ট আমি আপনাদের শিখিয়েছিলাম যে মাল্টিপল কমেন্টে করতে হলে আপনি এই চিহ্নটা ইউজ করবেন। সো এরপরে দেখেন সাদা হয়েছে সব। আমি তারপরে নিচে যখন আপনারা অন্য ইয়েতে যাবেন, মানে নিচে যেটুকু পর্যন্ত করবেন সেখানে এই চিহ্নটা দিলে আমাদের এটা কি হয়ে যাবে, কমেন্ট হয়ে যাবে। সো এটা কমেন্ট, এটা এখন আমাদের যে কম্পাইলার আছে সেটি ইগনোর করবে। সো আমরা এখন অন্য একটি মানে করব, অন্য একটি দেখব। সো এখন আমরা দেখব ফ্লোটেরটা, FLOAT ফ্লোট হচ্ছে একটি ডাটা টাইপগুলো কিন্তু নীল হয়ে যায় দেখবেন। সো এরপরে ফ্লোটের পরে আমরা একটি ভেরিয়েবল নিব বির মধ্যে আমরা এখন কি রাখবো, যেহেতু ফ্লোট হচ্ছে কি দশমিক সংখ্যা আমরা 10 পয়েন্ট ধরেন সামথিং 6, 7, 8 সামথিং একটা নিয়েছি। সো এরপরে আমি কি করব, এখানে আমরা প্রিন্ট করে দেব প্রিন্ট অ্যাপ। তো প্রিন্ট অ্যাপের মধ্যে আমরা আবার এখন লিখবো কি, ধরেন ফ্লোট ইজ সো ফ্লোট ইজ। এখন আমাদের কাজটা কি, প্রথমত কাজ হচ্ছে কি, এটি কোন ভেরিয়েবল, এটা বি ভেরিয়েবল। সো এখানে আমরা কমা দিয়ে বি লিখবো, অর্থাৎ আমাদের যে প্রিন্ট অ্যাপটা আছে ওইটি কম্পাইলারটা আছে সেটি প্রথমে বিকে ইন্ডিকেট করবে, ফ্লোট বিকে। সো বির মধ্যে আমাদের যে মানটা আছে, ভ্যালুটা আছে সেটি আছে, সো সেটি প্রিন্ট করবে। তো কিন্তু এখানে কম্পাইলারকে বোঝাতে হবে যে এটি ফ্লোট নাম্বার না ইন্টিজার নাম্বার না, এমন মানে ক্যারেক্টার কিনা। সো এই জন্য আমরা এখানে ফরম্যাট স্পেসিফাই ইউজ করব। সো আমি ফ্লোটের জন্য %অ্যাপ। সো %অ্যাপ দেখেন, আমি এখন যদি রান করলে দেখেন কি আসে,
প্লট ইজ 10.675760। সো আমরা এখন চাইতেছি কি আমার 10-এর পরে 2 ঘর রাখবো, মানে সবগুলো রাখবো না, শুধু 2 রাখবো, ধরেন 6-7 রাখবো। সো সেজন্য আমরা কি করবো, এখানে পার্সেন্ট অ্যাপ যেটা আছে, পার্সেন্টের পরে অ্যাপের সামনে এখানে পয়েন্ট যদি 2 লিখি, অর্থাৎ 0.2 মানে কি আমাদের যে দশমিকের পরে 2 মানে 2 ঘর আমরা শো করবে, মানে আউটপুটে শো করবে। সো আমরা একটু একটু দেখি, দেখেন 10.68 দেখছেন 2টা ঘর শো করছে। সো আমি যদি এখানে দেখি, এখানে লিখি 2 জায়গায় 4, সো আমি এরপর 4টা সংখ্যা শো করবে দশমিকের পরে। সো দশমিকের পরে 4টা ঘর শো করছে, দেখছেন। সো এরপরে যেহেতু আমরা প্লট শিখেছি, এইটার মধ্যে আমরা ডাবল করে ফেলবো। সো ডাবলের ক্ষেত্রে আমরা প্লটের জায়গায় DOUBL সো ডাবল বি না, এখন আমরা ঠিক আছে বি ধরি। সো বির মধ্যে আমরা এখানে কি করব, এখানে 10.67 ডাবল। প্লট আর ডাবলের মধ্যে মেন পার্থক্যটা হচ্ছে কি, প্লটে দশমিকের পর 6 ঘর আমরা ইউজ করতে পারবো, আর যে ডাবল আছে ডাবলের পর আমরা 15 ঘর ইউজ করতে পারবো। সো আমরা যেহেতু ডাবল ইউজ করছি, আমরা আর একটু বাড়িয়ে লিখি, ধরেন এটা লিখলাম। তো লেখার পর আমরা এখানে প্লট ইজের জায়গায় আমরা ডাবল লিখবো। এটা আপনাদের সব ইচ্ছা মতো, কারণ এটি হচ্ছে মানে প্রিন্টের যেটা আপনারা শো করাতে চান সেটা প্রিন্ট অ্যাপের মধ্যে যে ডাবল কোটেশন আছে ওইটার ভিতরে লিখবেন। সো এরপর আমরা বি ইন্ডিকেট, মানে বি তো বি ইন্ডিকেট করছে। সো এখানে পার্সেন্ট অ্যাপ কিন্তু হবে না, দেখেন আমি একটু শো করাই, 10.6758 ডাবল ইজ 6758, কারণ এখানে 0.4। এখন যদি আমি এখানে যেহেতু 6-এর উপরে 8 ধরলাম, এখানে যেহেতু 8, কিন্তু এখানে আমাদের যে প্লট আছে, প্লট কিন্তু 6 মানে দশমিকের পরে যে 6টা ঘর আছে ওইটার উপরে উঠবে না, যেহেতু এখানে 0.8 আমি, অর্থাৎ আমার যে এটা আছে মানে 10 পয়েন্ট সামথিং যেটা, ওইটাকে আমি দশমিকের পরে 8 ঘর নিব। সো এর জন্য আমরা কি করব, এলএফ দিব। এলএফ কি, এলএফ হচ্ছে আমাদের যে ডাবল আছে ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার। সো হ্যাঁ, এখন যদি আমি রান করি, দেখছেন দশমিকের পরে 8টা ঘর চলে এসেছে। সো আমরা এখান থেকে কি শিখলাম, প্রথমত মানে ভেরিয়েবল কীভাবে ইউজ হয়, তারপরে গিয়ে ডাটা টাইপ কীভাবে ইউজ হয়, ভ্যালু কীভাবে ইউজ হয়। সো এরপর আমরা প্রিন্ট টাইপের মাধ্যমে আমরা দেখলাম যে কীভাবে আমরা প্রিন্ট করব। তো ডাবলেরটা গেলো, ইন্টিজারটা গেলো। সো এখন আমরা যদি আসি ক্যারেক্টার নিয়ে, সো CHAR ক্যারেক্টারের জন্য CHAR কার ইউজ করব। সো আমরা CH-এর মধ্যে, CH হচ্ছে একটা ভেরিয়েবল, এর মধ্যে আমরা রাখবো কি, ধরেন A। এখন সমস্যা না, এখন আমরা ক্যারেক্টারের মধ্যে যেটি রাখবো ABCD এগুলো যা আছে সব কিছু কিন্তু একটি ওয়ান কোটেশন বা কোটেশনের মধ্যে আমরা রাখতে হবে। সো এটি হচ্ছে অনেক সময় মানে অনেকে ভুল করে, আমি নিজে অনেক ভুল করছিলাম। সো এটি একটু মাথায় রাখবেন। এখন আমি এটা যদি প্রিন্ট করি, PRINTF প্রিন্ট ট্যাব, ব্র্যাকেটের মধ্যে আমি ক্যারেক্টার লিখি, CHAR ক্যারেক্টার ইজ। তো এখানে আমাদের যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার জন্য কি হবে, %C হবে। এগুলো সব আমি আমার গত লেকচার ভিডিওতে আমি বলছিলাম যে ওখানে এরকম ফরম্যাট স্পেসিফাই ব্যবহৃত হয়। সো এটা দেখতে পারেন। সো আমরা এখানে ক্যারেক্টারের মধ্যে কি হবে, %C। সো %Cর পর আমরা কি করব, যে ভেরিয়েবলটা সেটা ইন্ডিকেট করবো। ইন্ডিকেট করার জন্য এখানে আমরা CH লিখবো। CH কারণ কি, CH হচ্ছে একটা ভেরিয়েবল। সো কমা, ডাবল কোটেশনের পরে কমা দিয়ে CH, এটি একটি মানে সি প্রোগ্রামিং একটি ফর্ম, যে কীভাবে আমরা মানে আমাদের ভেরিয়েবলটাকে ইন্ডিকেট করে আমরা প্রিন্ট করব। সো এরপরে আমরা এটিকে যদি করি, মানে রান করি, দেখেন কি আসে। এখানে কিন্তু একটা প্রবলেম দেখেন, ডাবল ইজ 10 সামথিং আছে, সাথে সাথে কিন্তু ক্যারেক্টার ইজ A। আমরা চাইতেছি ডাবলের পরে আমার ক্যারেক্টার যেটা সেটা নিচে নিব। সো আমি এর জন্য আমি কিছু বলছিলাম যে নিউ লাইন, তারপরে যাই অ্যালার্ট, এগুলো সব আমি বলছিলাম ব্যাকস্ল্যাশ এগুলো। সো এগুলো আমি কি করতে পারি, এখানে যে ডাবল আছে, ডাবল ইজ %8 LF যেটি আছে ওইটার সাথে আমি একটা নিউ লাইন দিব। নিউ লাইন দেওয়ার জন্য আমি কি করবো, /n। সো এটি একটা নিউ লাইন হয়ে গেছে। নিউ লাইন হওয়ার পরে আমি যদি একটু করি নিই, সো দেখেন এখানে যে আউটপুট আছে ওইটি কিন্তু সুন্দরভাবে ডাবল, তারপরে ক্যারেক্টার। সো এরপরে আমি একটা জিনিস বলছিলাম,
সো এরপরে আমি আরেকটা জিনিস বলছিলাম যে এখানে নিচে যে প্রসেস রিটার্নস তারপর এক্সিকিউশন টাইম এগুলো আছে, এগুলো কিন্তু আমরা সরাতে পারি। সরাবো কীভাবে? সো আমরা দেখি এখানে রিটার্ন জিরো যেটি আছে ওইটা আমি কি করতে পারি, জি GET CH গেট চার, তো ব্র্যাকেটের পরে আমরা এটি ক্লোজ মানে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিচ্ছি। সো এরপর আমি যদি একটু দেখাই, দেখেন সুন্দর করে উঠছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ভেরিয়েবল, তারপরে মানে ডাটা টাইপ, তারপরে আমরা কিভাবে প্রিন্ট করব। সো এইগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আশা করি আপনারা যে আমার মানে কিওয়ার্ড, তারপরে গিয়ে ডাটা টাইপ, তারপরে ভেরিয়েবল, ফরম্যাট স্পেসিফাই, এগুলো নিয়ে আপনারা বেসিকভাবে যে ধারণাটা প্র্যাকটিক্যালিভাবে আশা করি আপনারা পেয়েছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে মানে কোয়েশ্চেন করতে পারেন। সো এই লেকচার ভিডিও আজকে এতটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।